নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটি কিন্তু আপনাদের স্ক্রিপ্ট না করেই পুরোটাই দেখতে হবে। তো আজকে আমি চলে এসেছি কুমারগঞ্জ ব্লকের তো গোপালগঞ্জ এলাকায়। তো এখানে মা বিদ্যেশ্বরী মন্দিরে পুজো হচ্ছে। তো এই এলাকাটা খুবই একটুখানি দুর্গম বলতে পারেন। এটার সম্বন্ধে আমি জানতে পেরেছি যে এটা নাকি সতীর 51 পীঠের একটি অন্যতম পীঠ। তো যাই হোক, কেউ যদি যারা বাইরে দেখবেন আমার ভিডিওটা তাহলে দেখতে পাবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে তো আন্ডারে বালুরঘাট যে টাউনটা আছে, তার বালুরঘাট ঢোকার আগে পতিরাম বলে একটা জায়গা আছে। পতিরাম থেকে ভেতরে কুমারগঞ্জ ব্লকের আন্ডারে আসতে হয়। তো আপনারা যদি আসতে চান সেখানে সেইভাবেই আসবেন। আর পতিরাম থেকেও প্রায় 15 কিলোমিটার কাছাকাছি যোগাযোগ ব্যবস্থা জানা ছিল না বলতে মন্দিরটা সঠিক কোন জায়গাটা সেটা জানা ছিল না, কিন্তু মন্দিরটা শুনেছিলাম পতিরামের আশেপাশে একটা মন্দির হয়ে আছে। এটা নাকি সতীর 51 পীঠের একটি মন্দির। কিন্তু পরে যখন আমি আসলাম তখন দেখলাম এটা পতিরামেও না, পতিরাম থেকে প্রায় 10 থেকে 12 কি তার বেশি হবে, প্রায় 15 কিলোমিটার কাছাকাছি চলে আসবে গাড়ি করে। অনেকটাই ভেতরে মোহনা বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে অনেকটাই আসতে। মোহনা যেখানে বললাম মোহনা বাজারটা, সেখান থেকে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তার ভেতরে। তো কম করে হলো 3 থেকে 3.5 কিলোমিটার হবে ভেতরে আসতে হবে এই মন্দিরটির জন্য। তো যাই হোক, এসে দূর হলো, এসে ঠাকুরের মূর্তিটা দেখে মন একদম শান্তি হয়ে গেল, খুবই ভালো লাগছিলো। আগে এসেই আমি ঠাকুরটা দর্শন করলাম, ঠাকুরটা দর্শন করে মন ভরে গেল, খুবই ভালো লাগছে। আর জায়গাটা একটু অন্য ধরনের, দেখছেন চারিদিকে বট গাছ আর পাকুড় গাছে পুরো মন্দিরটা ঘিরে রয়েছে। ঠাকুরের ভেতরটা একদম গাছের কুঠুরির মতন, মানে কুঠুরির ভেতরে আর কি। তো দেখে একটু অন্যরকম মনে হলো, আগে আমি এরকম ধরনের সেরকম কোথাও দেখিনি। আর খুবই সুন্দর ঠাকুরটার মূর্তিটাও এত ভালো লাগছিলো, মনে হচ্ছে একদম ঠাকুর মানে জ্যান্ত, মনে হচ্ছে ঠাকুর বসে আছে ভেতরে। তো খুবই ভালো লাগলো। তারপরে একটুখানি পুজো দিলাম। আর এখানে এসে মানে পুজোর যখন আমি জিনিস আনতে গেলাম, আমার একটা খুব বাজে অবস্থায় পড়ে গেছিলাম। এসে দেখি আমি আমার পার্সটাই, যে মানি ব্যাগটাই নিয়ে আসিনি। আমার তো মাথায় হাত, কী করবো, একটা ঠাকুরের জায়গায় এসে পুজো দেবো না। তারপর যাই হোক, আমার সবসময় এমার্জেন্সির জন্য আমার মোবাইলে 50 টাকা হোক 100 টাকা রাখা থাকে কভারের পেছনে। তো ওটা দিয়ে কোনো রকমে একটুখানি ভোগ কিনে ভোগ দিলাম ঠাকুরের এখানে, যে দেখতেই পাচ্ছেন পুরোহিতের মশাইয়ের কাছে যে দিলাম। এখানকার যা ছিল মানে ওই বাতাসা এগুলো সব পুজো দেওয়ার জন্য দিলাম। আর ওনার দক্ষিণাটা দিলাম, মানে ঠাকুরই কৃপায় বলতে পারেন ওইটুকুনিটাই আমার হাতে সম্বল ছিল। ওটা মানে আমার সবসময় আমার কাছে থাকে, আমার ফোনের কভারের পিছনে 50 টাকা হোক 100 টাকা। তো ঠাকুর রক্ষা করেছে। আর মেলায় ছেলে মেয়েদের জন্য কিছুই কেনা হয়নি, যেখানে যাই হোক কিছু একটা কিনি ওদের জন্য, তো এবার কিনতে পারিনি, দুঃখের বিষয়। যাই হোক, সেটা কিন্তু ওটার থেকেও বড় কথা, সে না মেলা অন্য জায়গা থেকে কিনে নিতে পারবো, ঠাকুরের এখানে এসে যদি পুজো দিতে না পারতাম ওর থেকে মনে হয় খারাপ কিছুই হতো না। তো যাই হোক, পুজোটা ভালো মতন দিয়েছি। পুরোহিত মশাই দেখছেন নাম গোত্র বলে খুব সুন্দরভাবে পুজো দিল। পুজোটা খুব ভালো মতন দিতে পেরে খুব ভালো লাগছে। যাই হোক, এখানে অন্য জায়গার তুলনায় একটু আলাদা। অন্য জায়গায় এখন সব প্রফেশনাল হয়ে গেছে, আসো টাকা দাও পুজো দাও হয়ে গেল, সবার আগে দক্ষিণা দাও। এখানে সেইগুলোর কিছুই ব্যাপার ছিল না, যে তুমি কি দক্ষিণা দিচ্ছ না দিচ্ছ, ওনারা কিছু দেখছে না। আমার খুব ভালো লেগেছে জায়গাটা। ঠাকুরমশাই আমাকে যে তিলকও পরিয়ে দিল, একটা হাতে সিঁদুরের প্যাকেটও দিল, এই হাতে ফুলও দিল, দেখতেই পাচ্ছেন। ঠাকুরমশাইটা খুব ভালো, উনি আমার সাথে কথাও বললেন। ঠাকুরের কাছে খালি ভক্তি সহকারে। তাহলে না এমনি টাইম আছে কি কখন পুজো হয়? সকাল থেকে দুপুর অবধি, হ্যাঁ। আর দুপুরের পর থেকে আবার সন্ধ্যা অবধি, 7টা 8টা বহু দূরের লোক আছে। জলপাইগুড়ি, কুচবিহার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বালুরঘাট, এগুলো তো হামেশা আসে। সবাই তোমাদের কিছু না কিছু মায়ের কাছে প্রার্থনা করো, মা তোমার মঙ্গল করবে। শুনতে পেলেন পুরোহিত মশাইয়ের কাছে সবসময় খোলা, কিন্তু মেন পুজো হয় বুধবার করে, একদিনই সপ্তাহে পুজোটা হয়।
তো এখানে অনেক দূর থেকে লোক আসে। আমিও মানে অনেকবার করে শুনেছি জায়গাটার ব্যাপারে। এটা নাকি সতীর 51 পীঠের একটি। এবার আমি ওখানকার লোকের কাছ থেকে আমরা আগেও শুনেছি, আর ওখানকার লোকের ওখানে গিয়েও আমি শুনলাম, কিন্তু কতটা আমি সত্যি কতটা মিথ্যা আমি জানি না। কিন্তু আমার ঠাকুরটার জায়গাটা খুব ভালো লেগেছে, এটাই আমার কাছে বড় ব্যাপার। দেখতেই পাচ্ছেন বিশাল বড় এরিয়া, সব জায়গা মিলে এখানে ছোট ছোট কয়েকটা কালী পুজো হচ্ছিল ওর পাশেই, মন্দিরটার পাশে। এই যে সব কালী, আর একটা হচ্ছে মন্দির ছিল, ওটা এই একটা মন্দির আছে, আর ওগুলো প্যান্ডেলের মধ্যে হচ্ছিল। তো আর তার পাশেই আবার ছিল মহাদেবের মন্দির। দেবের মন্দিরটার মধ্যে লেখা ছিল রামেশ্বরম। তো আর যদি সত্যি 51 পীঠের একটির মধ্যে হয়ে থাকে, সেখানে তো মহাদেব অবশ্যই থাকবেন তার সাথে। মায়ের সাথে তো বাবা সবসময় পাশাপাশি থাকবে। এটা লেখা ছিল রামেশ্বরম মন্দির। শিবলিঙ্গগুলো দেখে মনে হচ্ছিল অনেক পুরানো। তো আর এইদিকে দেখছেন এই যে কয়েকদিন ধরে এখানে পুরো এই জায়গাটা যজ্ঞ হয়েছিল। আমি যখন গেলাম তখনও যজ্ঞের ধোঁয়া উঠছিল। আশেপাশে এই বট গাছগুলো, বিশাল বড় বড় বট গাছ 3-4টা আছে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা শুধু বট গাছের ছায়া। আর এখানে প্রচুর লোকের জন্য রান্নাও হচ্ছিল, এই 3টে উনান, আর প্রচুর লোক খাওয়ার জন্য। এরা মানে যে 5 দিন ধরে পুজোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল, সেই 5 দিন ধরে লোককে প্রসাদও বিতরণ করছিল। আর প্রচুর লোক লাইনে দেখতেই পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে, মানে একটা করে মানে ওদের সকাল থেকে চলছেই। আর এই যে মেলা, একটু যেমন হয় গ্রামে গঞ্জের মেলা, একটু মেলাটা একটুখানি ঘুরে একটু ফটো তুললাম। আর আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। যারাই আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ এইটাই সতীর 51 পীঠের মধ্যে একটি। তাহলে আপনারা শেয়ার করলে অনেকেই হয়তো ঘুরে মায়ের দর্শন করে যেতে পারে। তো যেটা শেয়ার করলে একমাত্র ওর কাছে পৌঁছবে, অনেক লোকের কাছে পৌঁছবে। আর এই মন্দিরে যে পুজোটা মেলাটা হচ্ছে, এটা মাঘী পূর্ণিমার সময় হয়, মানে 5 দিন ধরে। বছরই মন্দির খোলা থাকে, মায়ের দর্শন করতে পারবেন। আর বুধবার করে মেন পুজো। তো বন্ধুরা, আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।